আবারও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে আপনারা টপ কোয়ালিটির থাম্বনেল তৈরি করবেন ইউটিউব ফেসবুকের জন্য ক্যানভা সফটওয়্যার বা ওয়েবসাইটটি ইউজ করে। যদি আপনারা মোবাইল ইউজ করে থাকেন তাহলে প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখে সার্চ করবেন, আপনি তার ওই অ্যাপসটি পেয়ে যাবেন। কিন্তু আমার মতো গুগলে গিয়ে যদি সার্চ করেন ক্যানভা, দেখুন এই ক্যানভা যে প্রথম ওয়েবসাইটটি আছে এটাকে ক্লিক করলে কিন্তু আপনি ক্যানভার এখানে চলে আসবেন। যদি লগ ইন করা না থাকে অবশ্যই আপনি লগ ইন করে দেবেন, তাহলে আপনারাও কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার আপনি অ্যাপস ইউজ করুন বা আপনি ওয়েবসাইট, আপনার কাছে কিন্তু একটা সার্চ অপশান চলে আসবে, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে লিখুন ইউটিউব থাম্বনেল বা যে ক্যাটাগরির ভিডিও বানাতে চান, যেমন আমি লিখে দেবো টেক ইউটিউব থাম্বনেল, যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও বানাই, আমি লিখে সার্চ করে দেবো। সার্চ করলেই দেখুন আমার সামনে অনেকগুলো অপশান চলে এসছে বা থাম্বনেল চলে এসছে যে কোন ক্যাটাগরি কী থাম্বনেল আমি চুজ করবো। আর আপনার পছন্দ মতো যে থাম্বনেলটি পছন্দ হচ্ছে আপনি এটাকে চুজ করে দেবেন। যেমন আমার এই থাম্বনেলটি পছন্দ হয়েছে, আমি এটাকে চুজ করে নেব। যখনই ক্লিক করবেন তখন কাস্টমাইজ দিস থাম্বনেল এখানে অপশান চলে আসবে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এমন একটা অপশান আপনার সামনে চলে এসছে, এবার এর উপর কাজ করতে হবে। প্রথমে আমি কী করবো, আমার এই ফটোটাকে চেঞ্জ করে নেবো। এটাকে আমি ডিলিট করে দেবো। এবার আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান তা কোথা থেকে করবেন সেটা জেনে নিন, ঠিক আছে। দেখুন উপরের দিকে ঠিক এখানে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার অপশান চলে এসেছে, এখানে ক্লিক করলেই আপনি নিজের মতো করে যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আপনি নিতে পারেন। আমার যেহেতু প্রথম কালারটা ঠিক লাগছিল আমি ওটাকে রেখে দেবো। এবার দেখুন এই লেখাগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, এমনি এখানে সব কিছুই চেঞ্জ করতে পারেন, আপনি যে কোনো এলিমেন্টস আপনি যুক্ত করতে পারেন। সবাই আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। এবার দেখুন আমি এখানে আমার নিজের একটা ফটো নিয়ে নেবো। কোথায় থেকে নেবেন আপনি, এবং আপনার বাম দিকে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, তারপর দেখুন একটা অপশান আছে আপলোড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই দেখুন উপরে একটা আপলোড ফাইলস আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার কম্পিউটার বা আপনার মোবাইলের যে স্টোরেজ আছে ওখানে নিয়ে চলে যাবে যে আপনি কী ফাইলটি নিতে চান। এবার আমি অলরেডি কিন্তু আমার কিছু ফাইল এখানে আপলোড করে রেখে দিয়েছি, এটাকে আমি এখানে নিচে থেকে চুজ করে নেবো। যখন আপলোড করবেন এখানেই চলে আসবে। তো আমার এইটাকে চুজ করে নিলাম। এবার দেখুন এটা কিন্তু আপনার অন্যদিকে শো করছে, আমি এটাকে একটা ফ্লিপ করে আমার অ্যাঙ্গেলটা এদিকে করে দেবো। তো কোথা থেকে করবেন, দেখুন এই ফটোটা ক্লিক করে রাখবেন, ওপরে দেখুন এই ফটো ক্লিক করে দিয়েছি। এবার দেখুন ঠিক ওপরের দিকে চলে যাবেন, বাম দিকে দেখুন ফ্লিপ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে আমার মাউসটি ফলো করুন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে পরে আমি রোটেট করে নেবেন, তো কোন দিকে আপনি করতে চান দেখুন এই যে আমি রোটেট করে নিয়েছি। এবার এটাকে একটু নিজের মতো করে সেটিং করে নিন আপাতত। এবার আপনি কীভাবে এই লেখাগুলো চেঞ্জ করবেন, যে লেখাটি চেঞ্জ করতে চান জাস্ট ওপরে ক্লিক করুন। ক্লিক করে দেখুন উপরে সব অপশান চলে এসছে, আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে আপনি সাইজ ছোটো বড়ো করতে পারেন, মানে লেখার কালার পর্যন্ত আপনি চেঞ্জ করে নিতে পারেন। দেখুন এই যে আমি লেখার কালার পর্যন্ত চেঞ্জ করেছি, দেখে নিন, ভালোভাবে লক্ষ্য রাখবেন। আমি এখানে হোয়াইটটাই রেখে দেবো। তারপরে আপনি যে কোনো কিছু সব কিছু করতে পারেন, ধীরে ধীরে দেখে নেবেন। এবার আমি কী করব, আমার এই লেখাটি কিন্তু আমার পছন্দ হয়েছে, যেহেতু আমি পছন্দ হয়েছে তাকে আমি রেখে দেবো। আরও কিছু আমি অ্যাড করব। তো অ্যাড করার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে আমার এই নিচের ব্যাকগ্রাউন্ডটা চাই, এটাকে কীভাবে কপি করবেন দেখুন, ডুপ্লিকেট করে দেবো। নিচের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেছি যেটা সবুজ, লেখাটা না কিন্তু। এবার এখানে আমি রাইট ক্লিক করবো, বা আপনি মোবাইল দিয়ে আপনি ডুপ্লিকেট করে নিতে পারেন। এই যে আমি ডুপ্লিকেট অপশান পেয়ে গেছি, এখানে ক্লিক করে দেবো। আপনি মোবাইল করলে নিচের দিকে পেয়ে যাবেন। যখন আমি ডুপ্লিকেট করে নেওয়ার পরে এটাকে একটু নিচে নিয়ে চলে আসবো, একটু ছোটো বড়ো করে নেবো, কারণ আমার হাতের উপরে চলে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, আমি আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনি কিন্তু সবভাবেই করে নিতে পারেন, ঠিক আছে। এবার আমার এই লেখাটি চাই, কারণ আমার এই ফরম্যাটটি ওই সেম লেখা এখানে আমি দিতে চাই। তো এটাকেও আমি ডুপ্লিকেট করে নেবো। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমি এর উপরে নিয়ে চলে আসবো এখন। এবার দেখুন আমি এখানে একটা বাংলা ল্যাঙ্গুয়েজ যুক্ত করতে চাই এটার জায়গায়। তো আমার কিন্তু অলরেডি কপি করা আছে, বা আপনি কিন্তু নিজের মতো করে লিখে নিতে পারেন। এখানে আমি আমার যে বাংলা ল্যাঙ্গুয়েজটি আছে এটা পেস্ট করে দেবো। এই দেখুন পেস্ট করে দিয়েছি। এবার এই লেখাটিকে আমি একটু রোটেট করে নেবো যেন এর সাথে একটু মিলে যায়। দেখুন এইভাবে আমার মতো করে নেবেন আপনারাও।
তাহলে আপনার কিন্তু দারুণ লাগবে এটা থাম্বনেলটা। কিন্তু আগে করে দেখে নিন কেমন লাগছে। একটু বেঁকে যাচ্ছে, এটাকে আমি একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবো। আপনি চাইলে লেখার কালারও চেঞ্জ করতে নিতে পারেন। দেখি আমি চেঞ্জ করে দেখি এটা ব্ল্যাক করলে কেমন লাগে। যদি আমি ব্ল্যাক করে দিই, ঠিক জমছে না, হোয়াইটটাই বেস্ট লাগছে, আমি হোয়াইটটাই রেখে দেবো। আপনারা কিন্তু এইভাবে কিন্তু করে দিতে পারেন, যে লেখার উপর ক্লিক করবেন, যেটার উপরে ক্লিক করবেন, এগুলো যদি আপনি ডিলিট করতে চান এগুলো কিন্তু আপনি ডিলিটও করে নিতে পারেন। ঠিক আছে, কোনো আপনার কিন্তু অসুবিধা এখানে হবে না। এটা কিন্তু ছোটো বড়ো করতে পারেন যতগুলো এলিমেন্টস এখানে আছে। এবার দেখুন কেমন লাগছে আমার থাম্বনেলটা, একটু দেখুন। যদি একটু আমার ফটোটা একটু অ্যাডজাস্ট করতে হবে। একদম পারফেক্ট হয়েছে। দেখুন দেখুন আমার দা মোস্ট অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করুন, এটা ঠিক মিলছে না। আমি এই দাটাকে না, আমি কিছুটা আমি এই দাটা কেটে দেবো এবং মোস্টটা হিসেবে রেখে দেবো। দেখুন এবার আমি কী করবো, আমার তাও কিছু কিছু কম মনে হচ্ছে, যেহেতু আমি ইউটিউব ফেসবুকের জন্য বলেছি, আমি তার লোগোগুলো ওখানে অ্যাড করে নেবো। তো ঠিক আপলোডে যাবেন, ঠিক একইভাবে আপনারা কিন্তু আপলোড করে দিতে পারেন। অলরেডি করা আছে যেহেতু, আমি এখানে লোগোগুলো নিয়ে নেবো। এবার এটাকে আপনি নিজের মতো করে ছোটো বড়ো করে নেবেন। দেখুন আমি যেভাবে করে নিচ্ছি, আপনারা কিন্তু ছোটো বড়ো করে নিতে পারেন। এইভাবে যেভাবে আমি বলছি এভাবেই করবেন, তাহলে কিন্তু আপনার দারুণ হবে জিনিসটা। থাম্বনেল কিন্তু আপনার মনের মতো থাম্বনেল হবে। তো আমার ফ্রি ক্যানভা ইউজ করে, এই ক্যানভা সফটওয়্যারটা কিন্তু অনেকেই ইউজ করে, শুধু ইউজ করা জানতে হবে আপনাদেরকে। এভাবে আমার মতো কিন্তু আপনারাও থাম্বনেল তৈরি করে নিতে পারেন। এবার এটাকে ডাউনলোড করবেন কী করে এটা দেখে নিন। এবার দেখুন উপরে দেখুন শেয়ার অপশান আছে, কিংবা কারোর ডাউনলোড, আপনার যদি মোবাইল ইউজ করেন ডাউনলোড অপশানে এখানে দিয়ে দেবে। ঠিক এই ডাউনলোড চিহ্নটা ফলো করবেন। এখানে আমি ক্লিক করব, ক্লিক করে দেখুন এখানে আমার ডাউনলোড এই যে নিচের দিকে ডাউনলোড বলে একটি লেখা চলে এসছে, এখানে যাব। এবার আমার যদি প্রিমিয়াম হয় তাহলে হাই কোয়ালিটি করতে পারেন, যেহেতু আমার ফ্রি এগুলো আমাদের দিচ্ছে না। পিএনজি ফরম্যাটে করতে চান কি জেপিএস, এই জেপিজি এই ফরম্যাটের যেটা নিজের মতো করে আমি পিএনজিটাই রেখে দেবো, দিয়ে এটাকে আমি ওকে করে দেবো। ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন এখানে দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ওই ডাউনলোড আমার হয়েও গেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়।